আমরা কিছুক্ষণ আগে কবি মুকুল চৌধুরীকে দাফন করে আসলাম। কবি মুকুল চৌধুরী আজ রাত 1:30টার দিকে ইন্তেকাল করেছেন। বাংলা সাহিত্য শক্তিমান একজন কবি, এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে যে কবি মুকুল চৌধুরী তার প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করেছেন। আমরা দেখেছি ভাষা আন্দোলন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বিশাল সংকলন তার সম্পাদনায় বের হয়েছে। তারপর এই যে রসুলের শানে কবিতা, এই যে একটি বিশাল একটি কাজ, এই কাজটি মুকুল চৌধুরীর হাত দেওয়া হয়েছে। এবং মুকুল চৌধুরী আমার সবচেয়ে ভালো লাগতো যে তার কাজগুলোকে তিনি নিজে যত্ন করতেন, নিজে গুছিয়ে রাখতেন। আমাদের লেখকদের অনেকের একটি অভ্যাস যে আমরা নিজের কাজকে মূল্যায়ন করি, নিজের কাজ মানে আমরা সবাই ভাবি যে আমি মারা যাবো আর সবাই আমার বই বের করবে। এটা কিন্তু মুকুল চৌধুরী এই জিনিসটা আমার ভালো লাগে যে তিনি যা লিখেছেন সেই লেখাটি সবার হাতে তুলে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। তো মুকুল ভাই অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস। মুকুল চৌধুরী ইন্তেকালে আমরা এখানে মানে ওই মানিকুড়ির টিলায় ওনাকে চিরবিদায় জানানোর জন্য এখানে হয়েছি। তো আমরা খুবই দুঃখিত এবং মানে খুব ভাষা দিয়ে সুন্দর করে কিছু বলার মতো নাই। তো হচ্ছে যেটা যে আমরা মুকুল চৌধুরীকে বিদায় দিয়েছি, কালকে আমরা বিদায় হব, পরশু আমাদের আরেক ভাই বিদায় হবেন। এইভাবে এই সিলসিলাটা চলবে, এটা যদি মনে রাখি আমরা তাহলে বোধহয় আমরা উপকৃত হব। আমি এই আল্লাহর বন্দাকে যেভাবে চিনতাম জানতাম, আমি আরেকবার বলেছি যে তার ওই প্রথম কাব্য থেকে এখানে অস্পষ্ট বন্দর থেকে একেবারে শেষ যে কাব্যগ্রন্থ মৃত্যুর চিত্রকল্প, সবটাতে কিন্তু এই জান্নাতের একটা তালাশ ছিল। এবং আজকে আমরা আশা করছি যে ইনশাল্লাহ তার মওলায়ে করিমের হাতে তাকে জান্নাতের ইয়েতেই ছেড়ে দিয়েছি। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আমরা সিলেটবাসী কিন্তু বংশানুক্রমে এই মানুষের কাছে ঋণী। আমাদের ঐতিহ্যের একজন বিশেষ ব্যক্তিত্ব ছিলেন তিনি। এই জন্যে আমাদের তার প্রতি শুকরগুজার থাকা এবং তার মওলার প্রতি শুকরগুজার থাকা অবশ্যই প্রয়োজন। আমি সবাইকে আল্লাহ রসুলের পথে আহ্বান জানাচ্ছি, আমাদের সবাইকে কিন্তু কবরের পুঁজি সংগ্রহ করে তারপরে যেতে হবে। আসসালামু আলাইকুম। দরবারে পাঠিয়ে দিলাম। এই মানিক পীরের গরুস্থানে তাকে শায়িত করেছি। আমাদের হৃদয়ে খুব রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এটা অনিবার্য সত্য, আমাদেরকে একদিন চলে যেতে হবে। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই অনিবার্য সত্য। তিনি একজন কবি ছিলেন, আর কবি ছিলেন বলেই আরবি একটি কবিতার কথা এখন মনে পড়ছে। মৌতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু হারবিন কুল্লু নাসিন দাখিল। মৃত্যু এমন একটা পেয়ালা যেটা সবাইকে পান করতে হবে, আর কবর এমন একটা গর্ত যেখানে সবাইকে যেতে হবে। আমরাও আমাদের প্রস্তুতি নিচ্ছি, আমরা তার সেই সাহিত্য কর্ম নিয়ে আমরা অনাদিকাল বিশ্লেষণ করে যাব, তাকে আজীবন স্মরণে রাখবো, আর আমরাও যেন আমাদের প্রস্তুতি নিতে পারি। আমরা আজ যাকে চিরবিদায় দিলাম, যার অফিসিয়াল নাম মঞ্জুরুল করিম চৌধুরী, যিনি মুকুল চৌধুরী নামে বাংলা সাহিত্যে সমধিক পরিচিত, 80-র দশকের শক্তিমান কবি, লেখক এবং গবেষক, যার 28টি গ্রন্থ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। মুকুল চৌধুরী শুধু সিয়ারের কবি নয়, বাংলা সাহিত্যের একজন নাম করা বরেণ্য কবি। তার সাহিত্য সাধনা ছিল শ্রমনিষ্ঠা, এবং তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। কঠিন পরিশ্রমের মাধ্যমে তিনি তার সাহিত্য সাধনা করে গেছেন। শেষ জীবনে, অবসর জীবনে তিনি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা। শেষ জীবনে তিনি সিলেটে জীবন কাটিয়েছেন। আমরা তার সান্নিধ্য পেয়েছি, আমরা তার কথা বলা শুনেছি, আমরা তার বক্তব্য শুনেছি, আমরা তার সাহিত্য সাধনার যে ইতিহাস আমরা দেখেছি। অত্যন্ত মানে ব্যস্ত সময় পার করতেন, সময় কাজে লাগাতেন, লিখতেন প্রচুর। আমাদেরকে যারা আমরা তার অনেক জুনিয়র উৎসাহিত করতেন, আমাকে বলতেন সুসংবাদা করলে হবে না, লিখো বই বের করো, কাজে লাগবে। তার এই কথাগুলো আমাদের নাড়া দেয়, এবং আমরা মনে করি যে সিলেটের সাহিত্য সংস্কৃতির সাংবাদিকতার একজন অভিভাবক ছিলেন তিনি। আমরা তাকে হারিয়েছি। শুধু সিলেটবাসী নয়, বাংলা সাহিত্য একজন মহিয়ান, একজন বরেণ্য, একজন গবেষক, একজন লেখক, কথা সাহিত্যকে হারিয়েছে। আমরা তার
আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় দান করেন, জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মোকামে যেন তাকে নেন, এই দোয়া করি। আল্লাহ আজকে আমরা একটু আগে কবি মুকুল চৌধুরীর জানাজা পড়লাম এবং দাফন করে আসলাম একটু আগে। আমি প্রথমেই ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। একজন লেখক হিসাবে, কবি হিসাবে উনি যে সৃষ্টি রেখে গেছেন, 28টি বই ওনার প্রকাশিত হয়েছে। বিশেষ করে উনি বিশ্বাসের সপক্ষে কবিতা লিখতেন। ওনার সাহিত্য চর্চা ছিল আদর্শিক এবং ইসলামের পক্ষে। উনি বিশেষ করে আল্লাহ রাসূলের যে শানে, রসুলের প্রশস্তি এবং কবিতা সমগ্র বাইর করেছেন। আমার মনে হয় ইনশাআল্লাহ সেইটা ওনার আখেরাতের নাজাতের উসিলা হয়ে থাকবে। তাই আমি আশা করব আমাদের পরবর্তী লেখক সাহিত্যিকরা ওনার যে আদর্শ, উনি যে সাহিত্য সাংস্কৃতিক ফ্রন্ট যেটা করে গিয়েছিলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সহ ঢাকা, ওনার অনেক অবদান আছে। ঢাকা ইসলামী ফাউন্ডেশনের অগ্রপথিক পত্রিকা উনি সম্পাদনা করেছেন। আশা করি আমাদের পরবর্তী লেখক কবিরা ওনাকে অনুসরণ করবেন। ধন্যবাদ।